This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের বড় খবর আপনাদেরকে জানাই, বিগ ওয়ালে দেখাবো সেই ব্রেকিং নিউজ পিসিআর কে প্লে করতে। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, এই মুহূর্তের বড় খবর, বছরের শেষ লগ্নে আসছেন কে? বঙ্গ সফরে আসছেন অমিত শাহ, আসতে পারেন। এই মুহূর্তের খবর সেটাই, জানুয়ারি থেকে প্রতি মাসে দুদিন করে আসবেন অমিত শাহ, এমনটাই খবর। জানুয়ারি থেকে প্রতি মাসে দুদিন করে রাজ্যে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবং যেটা খবর, বছরের শেষ লগ্নে বঙ্গ সফরে আসতে পারেন অমিত শাহ। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, কি খবর পাচ্ছি আমরা প্রদীপ্ত? দেখো, যেমনটা জানা যাচ্ছে যে ডিসেম্বরের শেষ লগ্নে অমিত শাহ আসতে পারেন, তবে তার আগেও একবার আসতে পারেন বলে আলোচনা চলছে বিজেপির অভ্যন্তরে। তবে সেটা একেবারেই একটা সাংগঠনিক কাজকর্মে আসবেন, এবং এই মাসেই যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও রাজ্য সফর করার কথা রয়েছে, কর্মসূচি রয়েছে। বিজেপি সূত্রে আমরা যা জানতে পারছি, প্রধানমন্ত্রী ফিরে যাওয়ার পরই কিন্তু অমিত শাহ কোনো প্রকাশ্যে কর্মসূচি করবেন, তা না হলে তিনি একটি সাংগঠনিক কর্মসূচির জন্য ডিসেম্বর মাসে আসতে পারেন। এছাড়াও তোমায় বলে রাখি, তুমি যেমনটি বলছিলে যে জানুয়ারি মাস থেকে, অর্থাৎ আগামী বছরের শুরু থেকেই যে 4 রাজ্যের নির্বাচন রয়েছে, আর সেইগুলোতে অমিত শাহ জোর দিচ্ছেন, এবং সেখানেই প্রতি মাসে প্রধানমন্ত্রী বিহার জয়ের পর যে কথাটা বলেছিলেন যে বিহারের পর এবার বাংলা, তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি, তাই তো? একেবারেই তাই। তার কারণ দীর্ঘদিন ধরে তারা চেষ্টা করছেন এই বাংলাকে রাজনৈতিকভাবে দখল করার। সেই পাখির চোখ, তারা সেই কারণেই পাখির চোখ করেছে বাংলাকে। এক পাশে উড়িষ্যাতে ইতিমধ্যেই বিজেপির সরকার প্রতিষ্ঠিত হয়েছে, বিহারে জোট সরকার চলছে, শুধু বাকি রয়েছে বাংলা, এবং সেই কারণেই তাদের এই কর্মসূচি। অমিত শাহ এবার যে জোর দিচ্ছেন তা হলো খুব বেশি বড় কর্মসূচির থেকেও উনি বেশি করে জোর দিচ্ছেন বুথ সভা, জন ভিত্তিক সভা, এইগুলোতেই তিনি মূলত কর্মসূচি রাখবেন। ধন্যবাদ। অন্যদিকে আজকে মালদায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যাবেন, সেখানে তিনি ফুলবাড়িতে 35 ফুট তোরণ উদ্বোধন করবেন, হনুমান মন্দিরের তোরণ উদ্বোধন করবেন। ইতিমধ্যেই তিনি সেখানে পৌঁছে গিয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। পাশাপাশি আপনাদের এটাও জানিয়ে রাখবো, আজ সেখান থেকে তার শোভাযাত্রা আছে। আগামীকাল গাজলে মুখ্যমন্ত্রীর সভা রয়েছে। আপনারা জানেন শুভেন্দুর কর্মসূচির স্থলে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার দুপাশে দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পতাকা। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে সেখানে পোস্টার দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি যে মন্দিরের আজকে তোরণ উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী, সেই মন্দিরের আশপাশে জয় শ্রীরাম লেখা পতাকা দেখতে পাওয়া যাচ্ছে। শুভেন্দুকে স্বাগত জানিয়ে পড়েছে পোস্টার। আমার সহকর্মী রূপক রয়েছেন আমার সঙ্গে। রূপক, এই মুহূর্তে কিছুক্ষণ আগেই তিনি সেখানে পৌঁছে গিয়েছেন, সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি। প্রস্তুতির ছবিটা কি দেখতে পাওয়া যাচ্ছে? আজ কি কি পরিকল্পনা রয়েছে বিরোধী দলনেতার? একদমই কিছুক্ষণ তার সঙ্গে কিন্তু মালদার বিধানসভার তারা রয়েছেন, মালদা তার এখানটায় রয়েছেন। শেষ হয়েছে, কিছুক্ষণের মধ্যেই এই তোরণের উদ্বোধন করা হবে, তারপর কিন্তু শোভাযাত্রা করা হবে। অনুষ্ঠানটি রাজনৈতিক পর্যায়ে শুরু হয়েছে, যেখানে শুভেন্দু অধিকারী এই রাস্তাতে তাদেরকে পতাকা রয়েছে, তার পাশে এবং ধন্যবাদ রূপক। এবার এসআইআর সংক্রান্ত ব্রেকিং নিউজ। কমিশনের সঙ্গে রাজ্যের এসআইআর সংঘাতের আবহে একটা নয়া মোড়। এসআইআর ইস্যুতে এবার জেলা শাসকদের বড় ভয় দিলেন মুখ্যমন্ত্রী। খবর সূত্রের, দিল্লি পাঠিয়ে দেব বলে ভয় দেখানো হচ্ছে, বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর। প্রাক্তন অফিসারকে স্পেশাল অবজারভার করে পাঠানো হয়েছে। রাত 9টার পর ফোন করে ভয় দেখানো হচ্ছে অফিসারদের, অভিযোগ করেছেন মমতা। আপনারা ভয় পাবেন না, অফিসারদের আশ্বাস মমতার। খবর সূত্রের, গতকাল মুখ্য সচিবের সঙ্গে জেলা শাসকদের ভার্চুয়াল বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী, আর সেখানেই অফিসারদের পাশে থাকার আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এসআইআর কে প্রভাবিত করার জন্য ডিএম এবং তার সাথে অন্যান্য অফিসারদেরকে এই ধরনের কথা বলছেন, তো আরো একবার এক ধাপ এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কাজ করলেন, ভারতবর্ষের গণতান্ত্রিক ইতিহাসে এই নিদর্শন বিরল। শুধু তাই নয়, এটা যদি সত্যি হয় তাহলে তো এসআইআর নিরপেক্ষ হওয়ার কোনো সম্ভাবনা থাকলো না, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর কে প্রভাবিত করার জন্য সর্বশ্রেষ্ঠ চেষ্টা করে ফেললেন। এই বিষয়ে আমার মনে হয় তদন্ত হওয়া উচিত, এবং ইলেকশন কমিশনের উচিত ভারতবর্ষের আইন অনুসারে যা ব্যবস্থা নেয়ার সেই ব্যবস্থা নেয়ার জন্য। ভোটার লিস্টটা কারুর পৈতৃক সম্পত্তি নয়,
মুখ্যমন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, যেই হন, ওটা ভারতবর্ষের মানুষের সার্বজনীন অধিকার। 1952 সাল থেকে সেইভাবেই করা হয়েছে। ফলে মানুষের সার্বজনীন অধিকার যেমন নির্ভুলভাবে ভোটার লিস্টে নাম তুলতে হবে, তেমন ভুলভাবে যে নামগুলো আছে বাতিল করতে হবে। উনি ধরা পড়ে গেছেন, ভয় পেয়েছেন, তাই এখন ভয় দেখাবার জন্য নানান কথা বলছেন। ওনার কাজ নয় যে ডিএমদের ফোন করে করে অথবা বার্তা দিয়ে বলা আমি তোমার পিছনে আছি, এটা ওনার বলার কথা নয়। এটা উনি বলছেন মানে উনি ভয় পেয়ে গেছেন, ভাই আমার মতন করে ভোটার লিস্ট রক্ষা করো। কেউ সেটা রক্ষা করবে না।